হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা সিম্ফনি একটি নতুন স্মার্টফোন সিম্ফনি G27 এই স্মার্টফোনটিকে রিভিউ করব। এই ফোনে বর্তমান 3GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি হচ্ছে 7,999 টাকা, তো অলমোস্ট 8,000 টাকা। তো 8,000 টাকা প্রাইস রেঞ্জ হিসেবে সিম্ফনি G25 এই স্মার্টফোনটি এক্স্যাক্টলি কাদের জন্য, আসলে এই স্মার্টফোনটি আসলে আপনাদের জন্য কেমন হবে, ফোনটিতে গেমিং করা যাবে কিনা, ফোনে ক্যামেরা পারফরমেন্স কেমন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং লুকস নিয়ে যদি বলতে যাই, তাহলে কিন্তু এই ফোনটি অলমোস্ট কিন্তু আইফোনের মতো লুকস দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনে ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকছে এবং একটি ফ্ল্যাশ লাইট থাকছে। ফ্রন্টে কিন্তু ওয়াটার ড্রপ নচ কিন্তু ইউজ করা হয়েছে, কোনো প্রকার পাঞ্চল থাকছে না। এই বাজেটে পাঞ্চল কেউই আপনাকে অফার করবে না। ফোনটির ডিসপ্লে সেকশনে বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চি সাইজের একটি HD প্লাস রেজুলেশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে কোনো প্রকার রিফ্রেশ একটু থাকছে না এবং মালে টাচিং এর সুবিধা থাকছে এবং এই স্মার্টফোনতে PPI ডেন্সিটি হচ্ছে 269। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেলস। তো এই বাজেট অনুসারে কিন্তু ডিসপ্লে মোটামুটি আমার কাছে এভারেজই মনে হয়েছে। কিছুটা শার্পনেসের ঘাটতি অবশ্যই থাকবে যেহেতু HD প্লাস ডিসপ্লে, তবে কালার কন্ট্রাস্ট সিম্ফনি কিন্তু খুব ভালোই কালার কন্ট্রাস্ট কিন্তু প্রোভাইড করে থাকে। এই ফোনে পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে Android 14 সুবিধা, তবে এখানে কিন্তু গো এডিশনের রান করবে, যেটা অবশ্যই ভালো ব্যাপার। এই ফোনটিতে CPU সেকশনে ইউজ করা 1.6 GHz একটি কোয়াড কোর CPU এবং এর GPU হচ্ছে 550 GHz। তো এই CPU দিয়ে আসলে কেমন পারফরমেন্স আশা করেন আপনি নিজেই বুঝতে পারছেন। মোটামুটি মানের 50-60 MB যে অফলাইন গেমস গুলো আছে সেগুলো অনায়াসে খেলতে পারবেন, তবে PUBG ফ্রি ফায়ার কথা তো চিন্তাও করা যাবে না। এই ফোনটিতে র্যাম রোম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে 80 ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন, সেটি হচ্ছে 3GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ এবং এক্সট্রা করে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন 256GB পর্যন্ত। ফোনে ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনে ব্যাক সাইড থাকছে দুটি ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা ইউজ করা হয়েছে। এছাড়া ফোনতে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। মাত্র 8,000 টাকার প্রাইস সেগমেন্টে একটি ফোনে সিম্ফনি USB Type-C পোর্টের সুবিধা দিয়েছে। তো অ্যাট লাস্ট ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 মিলি এম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু আপনারা অনায়াসে নরমাল ইউজেসে 2 দিন মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। এবং এই স্মার্টফোনের বক্সের সাথে কিন্তু আপনারা একটি চার্জারও পেয়ে যাবেন, যেটা আসলে এক্স্যাক্ট কত ওয়াটের সেটা কিন্তু কোম্পানি কোথাও উল্লেখ করেনি। এই ফোনটি বেসিক্যালি আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন মাত্র 7,999 টাকা, তো অলমোস্ট 8,000 টাকা। তো এই প্রাইসটা যে এই ফোনটি আসলে কারা কিনবেন এবং কারা কিনবেন না, এই ফোনটি আসলে এক্স্যাক্টলি যারা নতুন কোনো অ্যান্ড্রয়েড ফোন কেনার কথা ভাবছেন তারা এই স্মার্টফোনটি দেখতে পারেন। খুব বেশি যারা হেভি ইউজ করেন না, PUBG ফ্রি ফায়ার মতো গেমস গুলো খেলেন না, টুকটাক নেট ব্রাউজিং যেমন ইউটিউব, ফেসবুক এবং ফেসবুক লাইট অ্যাপগুলো চালাতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি ঠিক আছে। বাট যারা PUBG ফ্রি ফায়ার এই সমস্ত গেমস গুলো যারা খেলেন, খুব বেশি হেভি ইউজ করেন, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি মোটেও না। এবং এই ফোনটি কিন্তু যারা একটি ভালো দামি ফোনের পাশাপাশি যারা একটু সেকেন্ডারি স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তারা এই ফোনটিও কিন্তু দেখতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন যে এই স্মার্টফোনটি আসলে এক্স্যাক্টলি কাদের জন্য কিনা ঠিক হবে। সো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে কোন টাইপের ভিডিও চান, কত প্রাইস রেঞ্জের মধ্যে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।